চমৎকার একটি এক্সপ্লেনারের স্বাগত। আজ আমরা আমাদের নিজেদের শরীরের এমন এক অবিশ্বাস্য কমান্ড সেন্টার বা নিয়ন্ত্রণ কক্ষ নিয়ে কথা বলতে যাচ্ছি, যা প্রতিনিয়ত পরিবর্তনশীল এই বিশৃঙ্খল পৃথিবীকে বুঝতে আমাদের সাহায্য করে। আমাদের চারপাশের আলো, শব্দ, ঘ্রাণ কিংবা স্পর্শ এসব কিভাবে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় এবং আমরা সেটা কিভাবে উপলব্ধি করি, সেই পুরো যান্ত্রিক প্রক্রিয়াটা সত্যিই বিস্ময়কর। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা দারুণ প্রশ্ন নিয়ে ভাবা যাক, আমাদের মস্তিষ্ক বাইরের এই বিশাল জগতের খবরাখবর পায় কিভাবে? ধরা যাক মস্তিষ্ক হলো আমাদের শরীরের প্রধান ম্যানেজার, যে মাথার খুলির অন্ধকার এক প্রকোষ্ঠে সম্পূর্ণ বন্দী অবস্থায় আছে। বাইরের জগতের সাথে তার সরাসরি কোনো যোগাযোগই নেই। কিন্তু এই ম্যানেজারের কাছে 5টি অত্যন্ত দক্ষ রিপোর্টার রয়েছে, যারা বাইরের সমস্ত তথ্য একেবারে নিখুঁতভাবে তার টেবিলে পৌঁছে দেয়। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে যেসব বিষয় নিয়ে জানব তা হল: 1. সংবেদী অঙ্গ ও আমাদের মস্তিষ্ক। 2. চোখের গঠন ও যত্ন। 3. কানের কাজ ও যত্ন। 4. নাক এবং জিহ্বা। এবং সবশেষে 5. ত্বক। শুরুতেই আসা যাক 1 নম্বর পয়েন্টে, সংবেদী অঙ্গ এবং আমাদের মস্তিষ্ক। আমাদের শরীর মূলত মস্তিষ্কের নির্দেশেই চলে, কিন্তু অবাক করা ব্যাপার হল মস্তিষ্ক কিন্তু নিজে থেকে সরাসরি কিছু দেখে বা শোনে না। আমাদের চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, এই 5টি অঙ্গ মূলত সংবেদী গ্রাহক বা সেন্সর হিসেবে কাজ করে। এরা চারপাশের আলো, শব্দ, গন্ধ বা তাপমাত্রা শনাক্ত করে মস্তিষ্কে সিগন্যাল পাঠায়, আর তার উপর ভিত্তি করেই মস্তিষ্ক আমাদের পেশিগুলোকে নির্দেশ দেয়। ধরা যাক ভুল করে কোনো গরম চুলায় হাত লেগে গেল, কিংবা চোখের সামনে হঠাৎ একটা মাছি উড়ে এলো। আমাদের শরীর যে চোখের পলকে হাত সরিয়ে নেয়, তা এই অঙ্গগুলোর পাঠানো তাৎক্ষণিক রিপোর্টের কারণেই সম্ভব হয়। আমাদের 2 নম্বর আলোচনা: চোখের গঠন ও যত্ন। মানুষের চোখ দেখতে খুব সাধারণ মনে হলেও কাজ বিবেচনা করলে এটি কিন্তু একদম অত্যাধুনিক একটা ক্যামেরার মতো। এই ক্যামেরাটি আমাদের চারপাশের রঙিন পৃথিবীকে মস্তিষ্কের কাছে দৃশ্যমান করে তোলে। এর ভেতরের অ্যানাটমিটা আক্ষরিক অর্থই চমৎকার। চোখের বাইরের শক্ত সাদা অংশ স্ক্লেরা থেকে শুরু করে একদম ভেতরের আলো সংবেদী রেটিনা পর্যন্ত পুরো গঠনটা দারুণ নিখুঁতভাবে সাজানো। যান্ত্রিকভাবে এই কাজটা কিভাবে হয় তা একটু ধাপে ধাপে বোঝা যাক। প্রথম ধাপে স্ক্লেরা এবং এর সামনের দিকের স্বচ্ছ কর্নিয়া বাইরের আবরণ হিসেবে চোখকে সুরক্ষা দেয়। দ্বিতীয় ধাপে আইরিশের মাঝখানে থাকা ছোট ছিদ্র বা পিউপিল প্রয়োজন মতো ছোট বড় হয়ে ঠিক কতটুকু আলো ভেতরে যাবে সেটা কন্ট্রোল করে। এরপর চূড়ান্ত ধাপে একটি বিশেষ লেন্স সেই আলোকে একদম সোজা ভেতরের রেটিনায় ফোকাস করে। রেটিনার কোষগুলো তখন সেই আলোকে স্নায়বিক সংকেতে বদলে সরাসরি মস্তিষ্কে পাঠিয়ে দেয়। তবে শুধু এই জটিল গঠন জানলেই তো আর হবে না, আমাদের এই অমূল্য চোখের যত্ন নিতে হবে। ঘুম থেকে ওঠার পর বা বাইরে থেকে ফিরে পরিষ্কার পানি দিয়ে চোখ ধোয়াটা খুব জরুরি, আর চোখ মোছার জন্য সবসময় পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। এর পাশাপাশি রাতকানা রোগ ঠেকাতে এবং চোখের পুষ্টির জন্য খাদ্য তালিকায় নিয়মিত সবুজ শাকসবজি আর রঙিন ফলমূল রাখতে হবে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এবার আসি 3 নম্বর অংশে: কানের কাজ এবং যত্ন। মাথার 2 পাশে থাকা কান হল আমাদের এক দারুণ দ্বৈত উদ্দেশ্য সাধনের অঙ্গ। এরা শুধু শোনার কাজটাই করে না, বরং আমাদের শরীরের ভারসাম্য ঠিক রাখে। ভেতরের গঠন অনুযায়ী কানকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়: বাইরের দিকে দৃশ্যমান অংশ পিনা এবং কানের ছিদ্র থেকে শুরু করে কানের পর্দা পর্যন্ত হল বহির্কর্ণ। পর্দার ঠিক পরেই রয়েছে মধ্যকর্ণ এবং একেবারে ভেতরে শামুখের মতো প্যাঁচানো অংশটি হল অন্তকর্ণ। শব্দ শোনার এই মেকানিজমটা শুনলে সত্যি অবাক হতে হয়। প্রথমে বাইরের কান চারপাশ থেকে শব্দ তরঙ্গগুলো সংগ্রহ করে কানের পর্দায় ধাক্কা দেয়। এরপর মধ্যকর্ণে থাকা 3টি খুব ছোট হাড় সেই শব্দের তরঙ্গকে বাড়িয়ে ভেতরের দিকে পাঠিয়ে দেয়। সবশেষে তরলে পূর্ণ অন্তকর্ণের শামুকের মতো প্যাঁচানো অংশটি, যাকে ককলিয়া বলে, সেটি শব্দকে প্রক্রিয়াজাত করে। আর এর সাথেই থাকা অর্ধবৃত্তাকার নালীগুলো আমাদের হাঁটা চলার সময় দেহের ব্যালেন্স ধরে রাখতে সাহায্য করে। কানের যত্নের ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া দরকার। নিয়মিত কান পরিষ্কার তো করতেই হবে, সেই সাথে গোসলের সময় যেন কানে পানি না ঢোকে সেদিকেও খেয়াল রাখা জরুরি। কখনো কানে কোনো পোকামাকড় ঢুকে গেলে নিজে নিজে কোনো কিছু দিয়ে খোঁচাখুচি না করে সাথে সাথে চিকিৎসকের কাছে যেতে হবে। আর কানের শ্রবণশক্তি দীর্ঘদিন ভালো রাখতে হেডফোনে বা সাউন্ডবক্সে খুব উচ্চ শব্দে গান শোনা থেকে পুরোপুরি দূরে থাকা উচিত। 4 নম্বর পয়েন্টে আমরা একসাথেই কথা বলবো নাক এবং জিহ্বা নিয়ে। রাসায়নিক সংবেদনের সাথে সরাসরি জড়িত এই দুটো অঙ্গের গঠন বেশ মজার। নাকের ভেতরের দিকের ঘ্রাণ ঝিল্লিতে থাকে অসংখ্য ঘ্রাণ সংবেদন স্নায়ু, যেগুলো যে কোনো গন্ধের সিগন্যাল মস্তিষ্কে পাঠায়।
অন্যদিকে আমাদের জিহ্বার ওপরে থাকা স্বাদ কোরক বা টেস্ট বার্ডগুলো মিষ্টি, লবণাক্ত, টক এবং তিতা স্বাদ বোঝার জন্য আলাদা আলাদা এলাকায় ভাগ করা থাকে। যেমন সামনের অংশটি মিষ্টি ও নোনতা স্বাদ বোঝে আর পেছনের অংশটি তিতা স্বাদ শনাক্ত করে। কাজের ক্ষেত্রে এই দুটি অঙ্গের ভূমিকা কিন্তু একদম আলাদা এবং দুটোই সমান গুরুত্বপূর্ণ। নাক তার ঘ্রাণস্নায়ু দিয়ে যেমন গন্ধ বোঝায়, তেমনি শ্বাস নেওয়ার সময় নাকের ভেতরের সূক্ষ্ম লোমগুলো বাতাসের ধুলোবালি ছেঁকে আমাদের ফুসফুসকে নিরাপদ রাখে। অন্যদিকে জিহ্বা যে শুধু খাবারের স্বাদ গ্রহণ করে তা নয়, খাবার চিবানো, গেলা এবং আমাদের কথা বলার ক্ষেত্রেও এটি একটি দারুণ বহুমুখী হাতিয়ার। এই অঙ্গগুলো সুস্থ রাখতে প্রতিদিনের পরিচ্ছন্নতা খুব জরুরি। বিশেষ করে ছোট বাচ্চাদের নাকের শ্লেষ্মা নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি প্রতিদিন দাঁত ব্রাশ করার সময় নিয়ম করে জিহ্বাও পরিষ্কার করা উচিত। কখনো যদি জিহ্বায় সাদা বা হলদেটে কোনো আস্তরণ দেখা যায় কিংবা ছত্রাকের সংক্রমণ হয়, তবে একদম অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার আসা যাক ৫ নম্বর এবং শেষ অংশে, ত্বক। আমাদের মানবদেহের সবচেয়ে বড় সংবেদী অঙ্গ হল এই ত্বক। বাইরের আঘাত, রোদ বা রোগ জীবাণু থেকে শরীরকে বাঁচানোর চূড়ান্ত বর্ম হল এটি। বাইরে থেকে দেখলে মনে হয় স্রেফ একটা সাধারণ কভার, কিন্তু ত্বকের উপরিভাগের ঠিক নিচেই লুকিয়ে আছে রক্তনালী, স্নায়ু আর ঘর্মগ্রন্থির এক বিশাল ও জটিল নেটওয়ার্ক। ত্বক মূলত দুটো প্রধান স্তরে ভাগ করা। একদম বাইরের দিকের পাতলা আবরণটি হল উপচর্ম বা এপিডার্মিস। এখান থেকেই আমাদের চুল ও নখ তৈরি হয় এবং এতে অসংখ্য সূক্ষ্ম লোমকূপ থাকে। আর এর নিচে থাকা অন্তঃচর্ম বা ভেতরের স্তরটি আরও অনেক বেশি জটিল। এখানেই থাকে স্নায়ু, ঘর্মগ্রন্থি এবং তেলের গ্রন্থি। এই ভেতরের স্তরটি আমাদের শরীরে ঠান্ডা, গরম বা ব্যথার অনুভূতি তৈরি করে এবং ঘাম বের করে দিয়ে শরীরকে একদম ঠান্ডা ও সতেজ রাখে। ত্বকের যত্ন নেওয়াটা খুব একটা কঠিন কিছু নয়। সংক্রমণ, খুশকি বা চুলকানি এড়াতে প্রতিদিন ভালোভাবে গোসল করাটা হলো প্রথম শর্ত। সবসময় নিজের জন্য আলাদা ও পরিষ্কার তোয়ালে ব্যবহার করতে হবে। আর যদি কখনো খোসপাচড়া বা দাঁতের মতো কোনো ছোঁয়াচে চর্মরোগ দেখা যায়, তবে দেরি না করে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পুরো আলোচনা শেষে একটা দারুণ প্রশ্ন দিয়ে আজকের এক্সপ্লেনারটি শেষ করতে চাই। আমাদের এই সংবেদী অঙ্গগুলো হল প্রকৃতির এক একটি অবিশ্বাস্য প্রযুক্তি, যা প্রতিটা মুহূর্তে এই পৃথিবীকে বুঝতে ও তার সাথে তাল মিলিয়ে চলতে আমাদের সাহায্য করছে। এদের ছাড়া আমাদের জীবন প্রায় অন্ধকার। তাহলে এই অমূল্য অঙ্গগুলোকে সুস্থ ও সুরক্ষিত রাখতে আজ আমরা ঠিক কী পদক্ষেপ নিতে যাচ্ছি, বিষয়টি সত্যিই ভাবার মতো। আশা করি আজকের এই আলোচনাটি আমাদের নিজেদের শরীরকে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করবে।